বিশ্বজয়ের পর প্রায় 4 দিনের অপেক্ষা। তারপর বার্বাডোস থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেট দল। শনিবার রাত 11:30টায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার 105 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে বিশেষ বিমানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে প্রধানমন্ত্রী কিছু প্রশ্ন করেন ভারতীয় ক্রিকেটারদের। আলাপচারিতা এবং প্রাতরাশ চলেছে 1 ঘন্টারও বেশি সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর মুম্বাইয়ে চলে যায় তারা। সেখানে হুড খোলা বাসে রোড শো এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান। গোটা একটা দিন কার্যত ঘোরের মধ্যে কাটল ক্রিকেটারদের। দেশবাসীর অপূরণ ভালোবাসা পেলেন তারা, দিলেন বিশ্বজয়ের স্বাদ। উৎসবের শুরু বিমানেই। বিমানের ভিতরে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিশ্বকাপের ট্রফি। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারদের হাত ঘুরেছে সেই ট্রফি। কেউ পোজ দিয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি। প্রথমে ঋষভ পন্থ ট্রফি হাতে নিয়ে নাচতে থাকেন। এরপর জসপ্রীত বুমরা ছেলেকে কোলে নিয়ে ট্রফি দেখাতে থাকেন। অক্ষর প্যাটেল এবং মোহাম্মদ সিরাজকে দেখা যায় ট্রফি নিজেদের আসনের পাশে সুন্দর করে সাজিয়ে রাখতে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে দেখা যায় একটি জার্সিতে ভারতীয় ক্রিকেটারদের সই নিতে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার মেয়াদও সম্ভবত শেষ হচ্ছে, তাই বিদায়ী মুহূর্তটাকে স্মরণ করে রাখলেন তিনিও। বিমান মাটি ছোঁয়ার প্রায় 1 ঘন্টা পর বেরোতে দেখা যায় ক্রিকেটারদের। মুম্বাই বিমানবন্দর থেকে বার হওয়ার সময় দেখা যায় সেখান থেকে হুডখোলা বাসে ওয়াংখেড়ের দিকে যেতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ের উৎসবে যোগ দিতে ক্রিকেট প্রেমীদের আহ্বান জানিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের বিমান নামার অনেক আগে থেকেই রাস্তা দখল করে নিয়েছিলেন তারা। জনসমুদ্র পেরিয়ে হুডখোলা বাসে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। রাস্তা জুড়ে ছিল প্রচুর মানুষ। তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করতে থাকেন পুলিশ। জনসমুদ্রের মধ্যে দিয়ে রোহিতদের হুডখোলা বাসের ধীর গতিতে বাস কোনো রকমে এগিয়ে বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। দিল্লি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ভারতীয় দল রওনা দেয় প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রোহিত শর্মারা। সঙ্গে ছিলেন বোর্ড প্রধান রজার বিনি ও সচিব জয় শাহ। তারা প্রধানমন্ত্রীকে নমলেখা বিশেষ একটি জার্সি উপহার দেন। ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় প্রধানমন্ত্রীর। এর মাঝেই ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ গল্পও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনাল জেতার পর বার্বাডোজের পিচে মাটি খেতে দেখা গিয়েছিল রোহিতকে। সে কথা মনে করিয়ে দিয়েছিলেন অধিনায়ককে। প্রধানমন্ত্রীর প্রশ্ন, মাটি খেতে কেমন লাগে? গোটা প্রতিযোগিতায় যেভাবে রান না পেলেও ফাইনালে ভালো খেলেছিলেন কোহলি। ভারতীয় ক্রিকেটারকে মোদির প্রশ্ন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনা চিন্তা নিয়ে মাঠে নামেন? ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে নাচেন ভারতীয় ক্রিকেটাররা। গানের তালে কোমর দোলান রোহিত, বিরাট, হার্দিকেরা। মাঠের মাঝে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। তার সামনে চেয়ারে বসেছিলেন ক্রিকেটাররা। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকেরাও। ট্রফি রেখে জাতীয় সঙ্গীত গান তারা। তাদের গলা মেলান দর্শকেরাও। এরপর একে একে রোহিত, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাকে ডেকে নেন সঞ্চালক। প্রত্যেককে বিশ্বজয়ের মুহূর্তের কথা তুলে ধরেন। সবার শেষে জয় শাহ প্রতিশ্রুতি মতো 125 কোটি টাকার চেক তুলে দেন গোটা দলের হাতে। তারপর গোটা দল ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। টেনিস বলে সই করে দর্শকদের দিকে ছুঁড়ে দিতে থাকেন ক্রিকেটাররা। দীর্ঘ এত বছর পর টি-20 বিশ্বকাপ জিতে কার কী অনুভূতি জানাতে ভুলো না কমেন্টে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটি আপডেটে।